আজকের এই ভিডিওতে আমি রিভিউ করতে যাচ্ছি একটি নেক ব্যান্ড। এই ইয়ারফোনটা ডেইলি কল, মিউজিক এবং ট্রাভেলের জন্য কতটুকু ভালো তা থাকছে আজকের ভিডিওতে। আশা করি আপনারা সবাই আজকের ভিডিওটা ফুল দেখবেন। প্রথমে চলো এই নেক ব্যান্ডটার ডিজাইন নিয়ে কথা বলা যাক। নেকব্যান্ডটা অনেক লাইট ওয়েট আর কমফোর্টেবল। নেকে পড়লে কোনো হেভি ফিল হয় না। ম্যাগনেটিক ইয়ারবাডস আছে, ইউজ না করলে দুইটাই নিজের মধ্যে লক হয়ে থাকে। এখানে ইউজ করা হয়েছে ব্লুটুথ ভার্সন 5.4, যার জন্য কানেকশন অনেক স্টেবল, ফাস্ট পেয়ারিং, অ্যান্ড্রয়েড আর আইওএস এর জন্য পারফেক্ট। এই ইয়ারফোনের বিগেস্ট প্লাস পয়েন্ট হলো এর ব্যাটারি। একবার ফুল চার্জে অ্যারাউন্ড 23 থেকে 25 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেয়। ইউএসবি টাইপ সি দিয়ে ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডেইলি 3 থেকে 4 ঘন্টা ইউজ করলে 2 থেকে 3 দিন চার্জ দেওয়ার কোনো প্যারাই থাকে না। এখন চলো এটার কল কোয়ালিটি ঠিক কিরকম এটা দেখা যাক। হ্যালো হিমেল, আমি রায়ান। কথা কি ক্লিয়ার শোনা যায়? না, হেডফোনটা রিভিউ করতেছিলাম তো এই জন্য কল কোয়ালিটি কিরকম এটা দেখতেছিলাম। হ্যালো। হ্যাঁ, হেডফোনটা যে কথা বললাম একদম কি ক্লিয়ার শোনা গেছে? হ্যাঁ, ক্লিয়ার একদম। তো দেখে নিলেন হেডফোনটা কল কোয়ালিটি ঠিক কিরকম। আশা করি আপনাদের সবার বাজেট অনুযায়ী পছন্দ হবে। এই প্রাইস পয়েন্টে এখানে ছোট একটা ডিসপ্লে দিয়ে দিয়েছে, যার কারণে হেডফোনটিতে কতটুকু ব্যাটারি আছে তা আমরা দেখতে পারবো। হালকা পানি বা ঘামে কোনো রকম সমস্যা হবে না, যারা জিম করে তাদের জন্য পারফেক্ট। সব ভালো দিকের মাঝখানে যদি আমরা ইয়ারফোনের নেগেটিভ দিকটা না ধরতে পারি তাহলে তো আমাদের অনেস্ট রিভিউটা হলো না। চলো এখন দেখে আসি এই ইয়ারফোনের নেগেটিভ জিনিস কি কি আছে। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন নেই, মিউজিক লাভারদের জন্য বেস আরো হেভি হলে বেটার হতো, বাট প্রাইস হিসাব করলে এগুলা ম্যানেজেবল। এই ইয়ারফোনের মধ্যে একটি মেমোরি কার্ডের স্লট দেওয়া আছে, আপনারা চাইলে এটার মধ্যে মেমোরি কার্ড দিয়েও এটার গান শুনতে পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দাও আর তোমাদের মতামত কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন টেক ভিডিও দেখার জন্য।